বেড়া ক্রস করলে গুলি করে মেরে ফেলবো, কিন্তু একদিন না একদিন তোমরা আমাদের মতন সভ্য হয়ে যাবে, আরও গান শিখো, নাচ শিখো, হ্যাঁ, আমরা আরও সাংস্কৃতিক জোট পাঠাবো, হইতে হইতে তোমরা আমাদের মতন হবা, তখন তোমাদেরকে আমরা আবার নিতে পারি। এইটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের অভিশাপ। আমাদের পুরা ইতিহাসকে সে বিকৃত করছে। বাংলাদেশ কেন তৈরি হলো, পাকিস্তান কেন তৈরি হলো, এটার থেকে আমাদেরকে বঞ্চিত করছে, আমাদেরকে এটাকে বুঝতে দেওয়া হয় না। আমরা লজ্জিত। আমারও মনে, আমি যখন 80-র দশকে বা তারও পরে ভদ্রলোক মুসলমানরা লজ্জা পাইতো খোদা হাফেজ সালাম আলাইকুম বলতে, যে এটা বললে ভাই আমাকে আবার মানে পশ্চাৎপদ, মানে প্রতিক্রিয়াশীল পাকিস্তানপন্থী আমাকে না বলা হয়। আমার ছেলে মেয়েদের আমি বাঙালি নাম দিব, বাঙালি নাম মানে ওইসব আরবি ফার্সি নাম, এগুলো তো ওইখান থেকে তো আমরা আস্তে আস্তে বের হয়ে আসছি। এই বের হয়ে আসাটা কীভাবে শুরু হলো? এই বের হয়ে আসাটা শুরু হলো যখন রাষ্ট্রপতি জিয়া বললেন বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের দরজা খুলে গেল এই ইতিহাস আলোচনা করার জন্য, যেই আলোচনার মাধ্যমে 24-এর আন্দোলন হলো, এবং 24-এর আন্দোলনে আবার ওই যে ফিরে আসা বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদকে আরেকবার বাড়ি মারা হলো। বাঙালি জাতীয়তাবাদ যেই নামে আপনি বলেন, এই যে ধারণা,